হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি আর বলবো ভাই, আমাদের প্রবাসীর কথা, ঠিক আছে? দেখেন, আপনারা নিজেরা দেখেন কত রৌদ্রের ভিতরে কাজ করে আমরা দেশে রেমিটেন্স দেই, ঠিক আছে? এরপর এখন কত নতুন নতুন কথা শুনতেছি। কালকে মনে হয় কালকে দেখছিলাম ভিডিওটা। কালকে শুনতেছি যে এখন থেকে প্রবাসীরা 24 ক্যারেট স্বর্ণ নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? 24 ক্যারেটের স্বর্ণ নিয়ে যেতে পারবে না। স্বর্ণ, খোলা স্বর্ণ 100 গ্রামের থেকে বেশি নিয়ে যেতে পারবে না। কেন? আমি 2 বছর 3 বছর পরে আমি প্রবাসের মাটি থেকে বাংলাদেশের নিজের মাতৃভূমিতে আমি ফিরে যাব, ঠিক আছে? ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবার জন্য নিয়ে যাইতে হবে। আমি 100 গ্রামও নিব, 150 গ্রামও নিব, ঠিক আছে? এখন 100 গ্রামের বেশি স্বর্ণ নিয়ে যেতে পারবে না প্রবাসীরা। তারপর আরেকটা শুনতেছি যে মোবাইল 2টার বেশি নিয়ে যাইতে পারবে না। কেন? মোবাইল, একটা মানুষের মোবাইল এমনিতেও 2টা ইউজ করে থাকে, ঠিক আছে? আমি নিজেও 2টা মোবাইল ইউজ করে থাকি। আমি দেশে যাওয়ার সময় 4টা 5টা আমি মোবাইল নিব। ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই তো একটা না একটা কিছু আশা করে প্রবাসীর কাছে, ঠিক আছে? তো আমরা এত কষ্ট করে যে আমরা এখান থেকে কিছুই যদি নিয়ে যেতে না পারি, শুধু বাংলাদেশ সরকার বলতেছে আপনারা বৈধভাবে রেমিটেন্স দেন, বৈধভাবে রেমিটেন্স দেন, অবৈধভাবে রেমিটেন্স দিয়েন না। তো আমরা রেমিটেন্স দিয়ে কী করব? আমরা কী সুযোগ সুবিধা পাইতেছি আপনার কাছে বলেন? আপনি বলতেছেন এই করতেছি সেই করতেছি, কী করতেছেন আপনি? আপনি এসির নিচে যাদেরকে বসায় রাখছেন তারা বড় বড় রিক্সা দিতেছে। তো আর কি বলবো, প্রবাসীর কথা তো কেউ শুনে না। আমরা এখান থেকে যতই চিল্লাচিল্লি করি, আমাদের কথা কেউ গুরুত্ব দেয় না, ঠিক আছে? সর্বশেষে কথা হচ্ছে এটা, সামনে থেকেও দিলে প্রবাসীকে বাঁচ দিব, পিছন থেকে দিলে প্রবাসীকে বাঁচ দেব। কেন আমরা প্রবাসী হয়েছি? এটা হচ্ছে আমাদের অপরাধ, ঠিক আছে? এত কষ্ট করেও যদি দেশের জন্য এত কষ্ট করেও যদি আমরা দেশে গিয়ে একটু শান্তি না পাই, দেশে যাওয়ার সময় একটু শান্তি না পাই, এয়ারপোর্টের প্যারা, ঠিক আছে? এয়ারপোর্টে ঢুকলেই মানে বাংলাদেশ বিমান থেকে নামলেই প্যারা শুরু হয়। কতক্ষণ এদিকে লাগেজ ঢুকাও, কতক্ষণ এদিকে পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করো, কতক্ষণ এদিকে দৌড়াদৌড়ি করো, কতক্ষণ সামান ঢুকায় পাওয়া যায় না, কতক্ষণ সামান চুরি হয়ে যায়। এই তো এইসব এগুলো চলতেছে আর কি। আর কি চলবে? দেখেন, এখানে লুকোচুরি কোনো কিছু নেই, ঠিক আছে? গরম কতটুক পড়তেছে, গা থেকে ঘাম কতটুক ঝরতেছে, ঠিক আছে? সব কিছু আপনাদের সামনে, এখানে সব কিছু দেখা যাইতেছে ভিডিওতে। এখানে লুকোচুরির কোনো কিছুই নেই, ঠিক আছে? এখানে মিথ্যা কথারও কিছু নেই, লুকোচুরির কোনো কিছু নেই। গার ঘাম কতটুকু পড়তেছে আপনারা নিজে দেখতেছেন। এত কষ্ট করে টাকা ইনকাম করেও যদি দেশে যদি বলেন যে আপনি মোবাইল 2টা নিতে পারবেন, ঠিক আছে, 2টার বেশি মোবাইল নিতে পারবেন না। এখন একজন মানুষ এমনিতে 2টা মোবাইল ব্যবহার করে, এমনিতে নিজের পার্সোনালভাবেও 2টা মোবাইল ব্যবহার করে। এখন আপনি যদি বলেন যে 2টার বেশি মোবাইল নিতে পারবে না, তো দেশে ভাই আছে, কারোর বোন আছে, ঠিক আছে, কত আত্মীয় স্বজন আছে, তো এদের জন্য কি নিয়ে যাবে? হাতিয়ার গোড়া নিয়ে যাবে, এখান থেকে স্বর্ণ নিয়ে যেতে পারবে না, মোবাইলও নিয়ে যেতে পারবে না। কত রকমের কাহিনী করতেছে বাংলাদেশ সরকার। শুধু বলবে যে কি বৈধভাবে রেমিটেন্স পাঠাও, বৈধভাবে টাকা পাঠাও তোমরা। তো আমরা বৈধভাবে পাঠাই লাভ কী হইতেছে? আমাদের লাভটা কোন দিকে করতেছেন আপনি বলেন? একদিকে তো দেখাইতে পারবেন নাকি? একদিকে দেখান, এদিকে তোমাদের লাভ করতেছি, কোন দিকে লাভ করতেছেন আমাদের? কোন দিকে আমাদের ফায়দা হইতেছে? আমাদের ফায়দার দিকটা দেখান। যেদিকে তাকাইতেছি শুধু আমাদের পিছনে বাঁশ, সামনে আমাদের পিছনে বাঁশ, পিছনে আমাদের বাঁশ।